আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মানিত মেহমানগণ, আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে তৌফিক দিয়েছেন, ভালোবেসে আমাদেরকে সুদূর বাংলাদেশ থেকে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পবিত্র ভূখণ্ড মক্কা এবং মদিনায় আমাদেরকে নিয়ে আসছেন। সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের 2025 সালের হজ যাত্রী এবং উমরার যাত্রীদেরকে নিয়ে আজকে আমাদের গন্তব্য মসজিদ আল কিবলাতাইন। আলহামদুলিল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এই শহরে জিয়ারায় আমরা বের হয়েছি আমাদের কাফেলার সকল হাজী সাহেবদেরকে নিয়ে। অল্প কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ আমরা মসজিদুল কিবলাতাইনে হাজির হব। মসজিদ আল কিবলাতাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুই দিকে ফিরে সালাত আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে তিনি ইমামতি করছিলেন। তখন কিবলা ছিল বর্তমান প্যালেস্টাইনের বাইতুল মাকদাস, যেটাকে ইসলামে প্রথম কিবলা হিসেবে সাব্যস্ত করা হয়েছে। মসজিদুল কিবলাতাইনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে প্যালেস্টাইনের সেই বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত শুরু করেছেন। নামাজের ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নাজিল হলো। হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন থেকে আর বাইতুল মাকদাসের দিকে ফিরে নয়, আপনি মসজিদুল হারাম কাবার দিকে, কিবলার দিকে আপনি ফিরে সালাত আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই তিনি বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন, অর্থাৎ তিনি সামনের দিক থেকে ফিরে এসে পিছনের দিকে বাইতুল্লাহ বর্তমান কাবার দিকে ফিরে তিনি সালাত আদায় করলেন। সাহাবা আজমাইন সঙ্গে সঙ্গে তারাও কিবলা সেদিকে করে নিয়ে নামাজ শেষ করলেন। এক নামাজের ভিতরে দুই কিবলার উদ্দেশ্যে নামাজ আদায় করার কারণে এই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। আলহামদুলিল্লাহ, ইসলামের চরম সাক্ষী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই স্থানে সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের সকল হাজী সাহেবদেরকে নিয়ে আজকে আমরা জিয়ারায় চলে আসলাম। হৃদয় শীতলকারী এই পরিবেশ, এই দৃশ্য মুমিনের হৃদয়কে আরো বেশি শীতল করে। সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপের প্রোভাইডার হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে চমৎকারভাবে হাজিরা আজকে জিয়ারা করলেন মসজিদ আল কিবলাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে তার সবচাইতে পছন্দের জায়গা হিসাবে সাব্যস্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের ভিতরে যত জায়গা আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে চমৎকার এই স্মৃতি বিজড়িত মসজিদে হাজী সাহেবগণ আসেন, মুমিন মুসলমানেরা আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এখানে হাজিরা দেন। কারণ এই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন। এই মসজিদের পরতে পরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের স্পর্শ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হলাম হাজী সাহেবদেরকে নিয়ে আজকে এই মসজিদে উপস্থিত হতে পেরে। হাজী সাহেবগণ কান্না জড়িত কণ্ঠে সকলে আমিন আমিন ধ্বনি উচ্চারিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, জাতির জন্য, গোটা মুসলিম উম্মার জন্য আমরা দুআয় শরীক হলাম। আল্লাহ তাআলা আমাদের এই সফরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল সুন্নাহ হজ গ্রুপ জাতির খেদমতে আরও এক ধাপ এগিয়ে।